শফিকুল ইসলাম মাসুদ ভাই বললেন, একবার এক পুলিশ কর্মকর্তা বললেন, ওগো মাসুদ ভাই, জুমার নামাজ আদায় করার সময় একটা জায়নামাজ আপনি বেশি করে নিয়ে আসবেন, নিজে নামাজ পড়ার জন্য একটা আনবেন আর একটা এক্সট্রা নিয়ে আসবেন। বলল কেন? ওই দিন আনলে বলবো জুমার দিন যেদিন এক্সট্রা জায়নামাজ নিয়ে এসেছে, জায়নামাজটা পুলিশ বলল এটা আমার কাছে দেন। আমি তো নিজে মিথ্যা বলতে পারবো না, কারণ আমি নামাজ পড়ি, রোজা করি। আমি কোনো জায়নামাজ কিনে যদি আল্লামা সাইদিকে দিই, তাইলে এটা জেলারকে আমার বলতেই হবে, সত্য তো বলতে হবে যে আমি এই জায়নামাজটা সাইদিকে দিচ্ছি। এটা বললে আমার চাকরি চলে যেতে পারে, এটা বললে আমার পরে জুলুম নেমে আসতে পারে। এই জন্য আমি কারাগারে আছি, যেহেতু আলেমদেরকে একটু খেদমত করা যায়, তাই চাকরিটাও ছাড়তে চায় না। আপনি এই আপনার কাছ থেকে এই জায়নামাজটা নিলাম এই জন্যে। যখন দেখি আল্লামা সাইদি কারাগারের মধ্যে বালিশ নাই, কাঁথা নাই, ঘুমানোর জন্য হাতটা মাথার নিচে দিয়ে ঘুম পড়ে, শানের উপরে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায়, কলিজাটা ফেটে যায়। কোরআনের পাখি যিনি 50টি বছর কোরআনের তাফসীর করে বেড়ালেন, মানুষকে এত সুন্দর দিনের বয়ান করে শোনালেন, সেই মানুষটা আজকে এই মেজের উপরে, শানের উপরে খেতাও নাই, বালিশও না, হাতের নিচে মাথার নিচে হাতটা দিয়ে ঘুমায়। আমি এই জায়নামাজটা নিয়ে জেলারকে বলবো, তার একজন শুভাকাঙ্ক্ষী জায়নামাজটা আল্লামা সাইদিকে দিয়েছে নামাজের জন্য, এইটা পৌঁছে দেবো। আর আল্লামা সাইদিকে বলবো, গো হুজুর, এই জায়নামাজটা একটু ভাঁজ দিয়ে মাথার নিচে দিয়ে একটু ঘুমাবেন। ওগো আমার ভাইয়েরা, এইভাবে কষ্ট করেছেন আল্লাহর নবী প্রেমিকেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, এইভাবে কষ্ট করেছেন দিনের খাদেমেরা, এইভাবে কষ্ট করে করে কারাগারের রাত দিন, দিন গেছে রাত গেছে, সূর্যের আলোটা দেখে নাই। কত মাজলুম, রাত বছর 9 বছর হয়ে গেছে, সূর্যের আলোটা দেখে নাই। ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর সন্তান বললেন, আমি যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন টিকটিকির সাথে কথা বলতাম। কে সাথে কথা বলতাম? টিকটিকির সাথে কথা বলতাম। ওগো টিকটিকি, তোমার কি বাচ্চা আছে? তোমার কি স্ত্রী আছে? তোমার কি সন্তান আছে? তোমার কি সংসার আছে? ওগো টিকটিকি, জানো নাকি আমার 2টা মেয়ের সন্তান আছে? আমি জানি না আমার এই মেয়ে দুটো কেমন আছে, কি অবস্থায় আছে, জানার সৌভাগ্য হয়। টিকটিকির সাথে কথা বলে দিন পার করেছে। এই মানুষগুলো যদি 2-1টা ভুল কথা, যদিও ভুল বলেন না, যদি একটু বলে, আর এই লোকগুলোর বিরুদ্ধে যারা বিষেধগার করে, এদের মতো জালিম আর কেউ হতে পারে না। ভাইয়েরা আমার, দিনের জন্য কষ্ট করেছেন, এই দেশের মানুষের জন্য কষ্ট করেছেন। আজকের এখানে অতিথি হিসাবে যারা রয়েছেন, চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং চেয়ারম্যান এবি ট্রাস্টের জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব, দেখেন তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই মানুষটাকে চিকিৎসা নিতে পর্যন্ত বাইরে যেতে দেওয়া হয় নাই। বলেন ঠিক কিনা? বাইরে যেতে দেয় নাই, চিকিৎসা নিতে দেয় নাই। সমাবেশে আসবে, বাড়ির সামনে বালুর ট্রাক, বাড়ি থেকে বের হতে দেয় নাই। কলিজার টুকরা সন্তানটা মারা গিয়েছে আরাফাত রহমান কোকো। আর এখন তারেক রহমান, যিনি বর্তমান দলের হাল ধরেছেন, তাকে মেরে রিমান্ডে নিয়ে আধমরা করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বলেন ঠিক কিনা? এমন নির্যাতন জুলুম সহ্য করেছে জালিম সরকারের আমলে। শুধু হুজুরেরা সহ্য করেছে তাই নাকি? না, অনেকের সহ্য করতে হয়েছে, যারা এই ন্যায় ইনসাফের পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সমাজের পক্ষে, মানবতার পক্ষে, মানুষের পক্ষে কথা বলেছে, এই মানুষগুলোর পরে এমন নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে। বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো যদি আজকে কোনো কথা বলে, আর আপনি যদি তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেন, আপনি জালিম, জালিম, জালিম রে। ঠিক না বেঠিক? 5 আগস্ট আন্দোলন, জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হলো, 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দিল যারা, অনেকেই ওদেরকেও পর্যন্ত অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে, আছে না নাই?
অথচ কত আন্দোলন করলো ইতিপূর্বে, জামাত করলো, বিএনপি করলো, জাতীয় পার্টি তো করে না, ওরা তো একসাথে খেয়েছে, অন্য অন্য দল একসাথে আন্দোলন করেছে, কিন্তু সিআর কি নাড়াতে পেরেছে? বলেন, সিআর থেকে একটু সরিয়েছে? বরং যারা আন্দোলন করেছে তাদের সব হয় পাতালে নাই হাসপাতালে পাঠাইছে। ঠিক না বেঠিক? মেরে ফেলা হয়েছে, ক্রস ফায়ার। লোকটা জানো না কি অপরাধে ক্রস ফায়ার দেওয়া হলো। কিন্তু যখন ছাত্ররা জেগে উঠলো, জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আন্দোলন করলো, সেই আন্দোলনের ফসল যে সব পালায় গেল, শুধু চুপ্পু বাদে। কারণ পাবনার সন্তান, বাড়ি তার পাবনা নেই, কোনো ভাবনা হোক সে রাষ্ট্রপতি। ঠিক না বেঠিক? সে যতই রাষ্ট্রপতি, বাড়ি তো পাবনা, পাবনা না। টেনশন ছাড়া থেকে গেলেন, সব চলে গেল। ওগো আমার ভাইরা, সেই ছাত্ররা যখন মাঝে মাঝে কিছু বলে, একটু ডানি থেকে বাই, একটু 19 থেকে 20 হইলে সমালোচনা আছে না নাই? অথচ মনে রাখা উচিত, এই ছাত্রগুলো বন্দুকের নলের কাছেও মাথা নত করে নাই। বন্দুকের নলে জোর করে পড়াইছিল যে আমরা আন্দোলন থেকে সরে আসলাম, পড়াইয়ে যেই ছেড়ে দিয়েছে, বেরোয় এসে বলে আমরা মানি না। ঠিক না বেঠিক? করেছ না করে না? সত্য বলছি তো? ওগো আমার ভাইরা, ভাইজানেরা আমার, অনেক কথা বলতে মন চাই। সূরা ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তোমার রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং প্রবেশ করো আমার বান্দাদের কাতারে, দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, শামিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলছেন, এবং তুমি প্রবেশ করো আমার জান্নাতে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হলো, যখন এই আয়াত নাজিল হলো, তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, কত সুন্দর এই কথাগুলো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে, নিজেও সন্তুষ্ট হও আর তোমার রবও তোমার উপরে সন্তুষ্ট, এবং তুমি শামিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে। এই কথাগুলো কত চমৎকার কথা গো নবী, কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, ওগো আবু বকর, এই কথাগুলো তোমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা মানে যে আত্মায় মাঝে মাঝে বলে না নদী আজ শান্ত, তার মানে নদীতে কোনো ঢেউ নাই। এজন্যে কয় এই লোকটা এত শান্ত ছিল না, কি শান্ত হয়ে গেছে, উশৃঙ্খল মানুষ। তার মানে প্রশান্ত আত্মা। এই যে প্রশান্ত হয়ে যাওয়া, এই প্রশান্ত আত্মা কারা? আল্লাহ যাদেরকে ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাগুলো যাদেরকে বলা হবে, এদের থেকে ভাগ্যবান আর কেউ আছে? বলেন আছে? এই কথাগুলোকে আমরা শুনতে চাই? আল্লাহ আমাদেরকে কেন্দ্র করে বলুক, এটা কি শুনতে চাই? তাইলে আল্লাহর পথের পথিক হতে হবে, কিছু কাজ করা লাগবে। আমি কি বলবো সেই কাজগুলোর কথা? শুনবেন, কিন্তু সেই কাজগুলোর কথা বলার আগে আরো কিছু কথা আছে। আমাদের মাদ্রাসার সৌজন্যে মাহফিল, আমার ভাইজান, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি বললেন,
মাদ্রাসার অনেক খরচ, অনেক ব্যয় আছে। একটু যদি আল্লাহর বান্দাদের কাছে হাত বাড়িয়ে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা, কোন আল্লাহর বান্দা কি আছেন এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার নামে ছাত্রদের জন্য, মসজিদের জন্য